আপনাদের বাড়ির কাছে তো পহাড়ডাঙ্গার হাট, আমি মাঝে মাঝে গাই কিনতে আসি। এদিক তো দালাল নাই। আল্লাহু আকবার। দালালটা যারা আছে তারা জানে, এর মধ্যে নাও থাকতে পারে, যারা আছে আমি জানি যা দুনিয়াটার খবর। একজন এক বাজা গাই নিয়ে গেছে বেস্তি, তো দালালে গাইটা বাজা গাই তো হৃষ্টপুষ্ট হয় একটু বেশি, কারণ ওর তার মাইনাস নাই, খালি প্লাস হয়েছে, একদিন খাইছে আর মোটা হয়েছে। তো দালালে কয় যে কাকা গাই বেসবেন? কয় জি বেসবো। কয় গাই যোগ্যতা কি? কয় আরে বাবা 4 বছর শয়তানরে কলই খাই, একটা বাচ্চাও দেয় না, 100 টাকা দুধ হয় না, ওয়া বেচতে পারলি বেসবো, নাহলে কুরবানি দেবো। দালাল কয় কাকা ওয়া করলি কেউ কিনবে না, গাই বেচতে হলি গায়ের আলাদা একটা চাটকি চাটাম আছে, আমি বেচে দেবো, কয় টাকা দেবেন তাই কোন? চুপ করে খালি দাঁড়ায় থাকবেন। কয় কত দেবো? কয় 300 টাকা দেবেন। 300 টাকায় কন্ট্যাক্ট হয়েছে, বাজা গাই বেচে দেবে। দালালে পাশে দাঁড়াইয়ে দড়িয়াতে নিয়ে দাঁড়াইছে, আর ওই আসল গ্যারেজের ভাষায় এমনি পাবলিক বানাতে দিয়েছে। তো কাস্টমার আইসা দামাদামি করতেছে, গাই দেখে সহজ হয়েছে, ভাই গায়ের গুণাগুণ কি? গুণাগুণ শুনলি যে কোনো ব্যাপারই হোক আর গ্যারেজ হোক একাই নিয়ে যাবে আমার কাছ থেকে। দালালের বক্তব্য। বছর বিয়েনে তো আছে, কোনো বছর 11 মাসে হয়, আর সকালে 4 কেজি বিকেলে 3 কেজি দেশি গাই, এত ফার্স্ট ক্লাস গাই। আবার বিয়েনুর পরেও যেমন বডিটা, বিয়ে বাচ্চা দেওয়ার আগেও ওইরকম, এই গাই শরীরই কাবু হয় না। চাটামে গল্পে দুর্বল হয়ে গেছে কাস্টমার, কিনা দাম দর ঠিকঠাক হয়ে গেছে, কয় রাখেন দেই, ওই পাশে আর একটা গাই এরকম দেখছে, এটি নেবো না ওইটি দেবো, একটু আরেকবার একটু মশওয়ারা করে নেই। তো এগুলো একটু সামনেতে যখন সরিয়ে গেছে, গাই এলাকায় গাই বেসবো না, গাই এলাকায় গাই বেসবো না। আর দালাল কে বেসবেন না? যদি বছর বিয়ে নিয়ে সকালে 4 কেজি বিকেলে 3 কেজি, তা বেসবো কে? মানে দালালের বক্তব্যে সে গাইরিস্তি ব্যবসাকার বুদ্ধি বুঝে গেছে, সেই ভুলে গেছে যে আমার গায়ের কি যোগ্যতা আছে। ঈসা আলাইহিস সালাম কয়, আমি কই আমি আল্লাহর বান্দা, আমি বলি আমি আল্লাহর ছেলে না। আমার খ্রিস্টানরা, আমার ওই পশ্চিমে ইউরোপিয়ানরা, আমার যত খ্রিস্টান আছে, আমার উম্মত আমারে আল্লাহর বেটা বলে দাবি করে, এই লজ্জায় আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। শানে সকলেই একবার জবান খুলে দুরুদে ইব্রাহিমি, যে দুরুদ শরীফ নামাজের মধ্যে পড়ে থাকি, জবান খুলে একবার পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী পহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক নুরানি কুরআনী মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সচেতন হযরত মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, 2 দিন ব্যাপী মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি। সপ্তাহের প্রথম রজনীতে জুমার দিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়ার এই সুন্দর জান্নাতি পরিবেশে মাহফিলের প্রথম অধিবেশন থেকে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আমরা এখানে স্বেচ্ছায় আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বে কারিমের এই দয়া ও মায়া এবং এই সুন্দর নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
মজলিসটার নাম রেখেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রিয়াজুল জান্নাহ। রওজা মানে বাগিচা, রিয়াজ তার জমা বহুবচন, জান্নাতের বাগিচা সমূহ থেকে একটা বাগিচা। আর জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আপনাদের কি বিশ্বাস, মুসলমানরা যাবে না হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা? কাজেই আপনারা যারা এসেছেন আপনারা জান্নাতি মানুষ, জান্নাতের বাগানেই এসেছেন। জান্নাতের ভিতরে কখনো হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক এরা যাবে না, তাদের যাওয়ার কোনো পথই নাই। জান্নাতে যাবে একমাত্র মুসলমান। আর আমরা মুসলমান কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন তো সবাই? আগেও পড়েছেন, আজকেও পড়ে নিলেন। প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা দলিল হয়ে গেছে। রেকর্ড পর্সা সব দেখলে টেকলে কমপ্লিট। যার যার জমি তার তার নামে দলিল হয়ে গেছে কলেমা পড়ার সাথে সাথে। আলহামদুলিল্লাহ। হুজুর বলেন ইজা মারার তুমির রিয়াজিল জান্নাত, দুনিয়ার জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবে আর আওয়াজ পাবে যে এখানে জান্নাতি মেলা মিলছে, জান্নাতের বাগান অনুষ্ঠিত হয়েছে, তোমরা ওখান থেকে চুপ করে মুখ বন্ধ করে হেঁটে যেও না। ওখান থেকে বাদাম খাইতে খাইতে বিড়ি খাতি খাতি পাশ দিয়ে হেঁটে চলে যেও না। তো কি করবো হুজুর? কয় ফারতাউ, ওখান থেকে দুই একটা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবাই কেরাম বললেন হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? হুজুর বললেন হেলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, ওইটার নাম হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এ জায়গা জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা আর ওই পচা রাজনীতি নিয়ে কোনো আলোচনা করব না ইনশাআল্লাহ। এখানে আল্লাহর বড়ত্বের আলোচনাই হবে। আল্লাহ সবচেয়ে বড়। আরবিতে কি বলে? আল্লাহু আকবার। একটু বলবেন, আল্লাহ সবচেয়ে বড়। এই বড়র আলোচনাই আমরা করব। কাজেই এটা অবশ্যই জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ওজাকার ফল কি? কয় যদি শোনো যে ওখানে সরাসরি আল্লাহর নামের জিকির হচ্ছে তাহলে জিকিরে শরীক হয়ে যাবা। আর যদি শোনো আল্লাহর বড়ত্বের জিকিরের পাশাপাশি কিছু দিনই আলোচনা হচ্ছে তাহলে সে কথাগুলো শুনবা, বুঝবা, মানবা, আমল করার চেষ্টা করবা। এটাই হলো ওখানের ফল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আশেপাশে যারা আছেন যুবক ভাইরা সবাই চলে আসেন। ঘোরাফেরা তো বহু করেছেন জিন্দেগিতে, সময় কম কামাই বেশি। অল্প সময়ের ভিতরে আমার প্রথম মোকদ্দমা কথাই হলো সময় কম কামাই বেশি। অল্প সময় বেশি ইনকাম করতে হবে, তার মানে 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা নিয়ে যাব তা না। অল্পক্ষণের ভিতরে অনেক কথা বলবো এবং শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তো সময়ের তাড়া লেগে গেলে কাজের একটু ব্যস্ততা বেড়ে যায়, তখন ঘন হয়ে যায়। একদিকে চরমোনাই বা ইস্তেমার মাঠে গাড়ি ছেড়ে দেবে, সব সাথীরা গাড়িতে এসে পহরডাঙ্গার বাজারে দাঁড়ায় হরেন দিচ্ছে, আর এদিকে আপনিও যাত্রী ওই গাড়ির, কিন্তু খাইতে বসছেন। অন্যদিন এক নেলা খান, মাঝে মাঝে মোবাইল দেখেন, বসাতে একটু গল্প করেন, ফের আধা ঘন্টা 40 মিনিট ধরে খান। আজও যদি সেইভাবে খান তাহলে গাড়ি পাবেন নাকি? কোনো মতে সাবান ছাড়া না হয় মুই গিলিয়ে উঠতে হবে, তাই না সিস্টেম? তো সাবান ছাড়া গিলা লাগবে, তাড়াতাড়ি খাইতে হবে। আমারও সময় কম, এতটুক বাড়াইছি শুধুমাত্র ওই কিছু এলোমেলো দেখতেছি, হাঁটাহাঁটি দেখতেছি, তাদেরকে বসানোর জন্য। নইলে যা বলবো তা বলা শুরুই করে দিতাম। যারা আছেন তারা যত তাড়াতাড়ি বসবেন তত তাড়াতাড়ি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আর আসবেন তো প্রত্যেকে সামনের জায়গাটা পুরোই বসবেন। আর এখানে পিছন দিয়ে ওই যে মাদুর বিছাতে বাকি আছে, বিছিয়ে দেন সব জায়গা। দস্তারখান যত বড় হবে, আপনি দস্তারখান বড় বানানোর দায়িত্ব আপনার, এই দস্তারখানে খানা পরিবেশনের দায়িত্ব কার? আল্লাহ। মাদ্রাসার বোর্ডিংয়ের ডেক বানাবেন বড় বড়, বোর্ডিংওয়ালা মাদ্রাসা লাগে পরামর্শ দিছি, ডেক কিনবেন বড় বড়, দেখবেন যে ছাত্র বেশি আসা শুরু হয়ে গেছে। আল্লাহ অত বড় ডেক সিটি খার মানুষ পাঠাতে হবে, ছাত্র বেড়ে গেছে।
মাদ্রাসায় খাদ্য পরিবেশন, খানার হার, খানার মান বাড়ায় দেবেন, ভালো খানার ব্যবস্থা শুরু করে দেবেন। ততই আল্লাহ পাক রব্বুল আলামিন খাদ্যের ভালো ব্যবস্থা করবে। মায়েদাতুম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ দস্তারখান বেড়ে খানা পাঠায় দেবে। আর মাদ্রাসার মোহতামিম সাহেবরা, বোর্ডিং ম্যানেজাররা যত টিপি সিফাসিফি কিরপিন বানাবেন, আল্লাহ কায় আমিও চাপাই দেব, বাজেট কমিয়ে যাবে। এটা আমার কথা না, সহিহ বুখারী শরীফে হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম আনফিক আলা আয়ালিকা ইউনফিকুল্লাহু আলাইকা। হে বনি আদম, তুমি তোমার অধীনস্থদের উপরে খরচ বাড়াই দাও, তাদের উপরে খরচ বাড়াও। ইউনফিকুল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমার পকেট ভরে দেবে। কন্যা সুবহানাল্লাহ। তা আমি যত কৃপণতা করব, উপর থেকে কৃপণতা বাড়বে। মাঠ যত ছোট বানাবেন, লোক তত কম আসবে। আর মাঠ বড় বানাবেন, পার্টি বিছিয়ে দেবেন, দেখবেন যে আল্লাহর রহমতে মানুষে ভরে গেছে ধীরে ধীরে। তেমনি করে সব জায়গায় মনটা বড় রাখবেন, হাতটা খোলা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজা খুলে দেবে। রিজিক তো আমার হাতে না, রিজিক কার হাতে? অফিস সামা এ রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন, আসমানের থেকে রিজিক বন্টন হয়, তোমাদের জন্য যাহা ওয়াদা করা হয়েছে সব আসমান থেকে যায়। তোমাদের দুনিয়ার নেতা নেত্রীরা কিছু দিতে পারে না। তো আসমান বলার কি কোনো কিছু কম আছে? তার গোডাউন খালি হয়ে গেছে, তার ব্যাংক কি শূন্য হয়ে গেছে? তার ব্যাংকেও লুট করে নিতে পারে নাই, তার কোনো কিছুর কম নাই। কাজে আমরা কৃপণতা কখনো করব না। বেশি হয়ে যাচ্ছে, একটু কমায় দিতে হবে। মানে এই দিক ওলামাই কিরামের দিক ফিরে দেওয়া হোক, ওতে ওই বাড়ি দুড়ি খাই আমার গায়ে যেটুক লাগে, আমার মেলা বেশি লাগবে না, দেন সবাই বেশি। আল্লাহু আকবার। ছোট্ট একটু আয়াতের টুকরা পড়েছি সূরা হাশরের প্রথম দুই আয়াতের, দ্বিতীয় আয়াতের প্রথম দিক দিয়ে দ্বিতীয় আয়াতের একেবারে শেষ দুইটা তিনটে শব্দ, ফাতাবিরু ইয়া উলিল আবসার, চারটি শব্দ পড়ছি আমি। একে সামনে নিয়ে দুই চারটে কথা। সূরা হাশরটা বড় দামি সূরা, যার শেষ তিন আয়াতের ফাজাইল তো সকলেই জানেন। ফজর আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত যদি কেউ নিয়মিত পড়ে, পড়ার পদ্ধতি হলো, শুনতেছেন তো সবাই? এই বলে এই যে এর আনছে কিনা আপনার সাথে? যাত্রা তার কাছে যাও। ওকে দেখলে আবার ওয়াজ আর এক লাইন বেরিয়ে যায়। ওদের কি ওয়াজ বোঝার বয়স হয়েছে নাকি? ওদের এই জায়গায় আনলে ডিস্টার্ব হয়। দেখছেন এই যে সামনে কটা, এই যে অশান্তি গড়ই গেছে, প্রত্যেক মাহফিলে খুদকুড়ো কটা সামনে বসে, আর ওয়াজ বোঝেও না, বসে হাসি হুসি হলে একটু হাসেন, তা নাহলে এরা কিচ্ছু হারে নাই, বসে বাদাম খায় আর গড়িয়ে গড়িয়ে আর গুনো গুনো সামনে দিয়ে আটে, ওরাই ডিস্টার্ব করে। সূরা হাশরের শেষ তিন আয়াত ফজরবাদ মাগরিবাদ। আজকে মাগরিবাদ পড়েছেন তো? যারা পড়েছেন তাদের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত নেকি লিখতে থাকবে। আল্লাহর এক বুজুর্গ সাহেবে কাশফওয়ালা এক বুজুর্গ, উনি অন্যান্য আমল করেন, ফজর বাদ অনেকক্ষণ আমল করেন, ইশরাক পড়ে তারপরে চাষ পর্যন্ত এক বৈঠাকে আমল না করে ওঠে না। তেমন করে অনেক দিন যাওয়ার পরে হঠাৎ করে উনি একদিন ফজরের নামাজ পড়ে ফিরে পিছনের দিক ফিরে অল্পক্ষণের মধ্যে বাসায় চলে গেছে। তো সাগের ও খুলাফা মুরিদানরা জিজ্ঞেস করছে, হযরত আজকে শারীরিক অসুস্থতা, কোনো সমস্যার কারণে আগে চলে আসলেন, আপনি তো চাষ না পড়ে আসেন না, কমপক্ষে ইশরাক না পড়ে আসেন না, তাই এত তাড়াতাড়ি আসলেন? তো হযরত বলতেছে যে আমার ছাত্র বয়সে পড়েছি, হয়তো তা স্মরণ নেই, পরবর্তীতে মোতালায় চোখে পড়ে নাই, বা যে কোনো গাফলাতির কারণে আমলটা আমার ভিতরে এসেছিল না। আজকে রাত্রে আমি মিশকাত শরীফ মোতালা করতে গিয়ে দেখি নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি, যে মুসলমান ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ৩ বার পড়া, এরপরে হুয়াল্লাহুল্লাযী সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা মোতায়েন করে দেন, এবং ফেরেশতার মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটার আমল নামায় ওই ৭০,০০০ ফেরেশতা নেকি লিখতে থাকে। আজকে হাদিসে পড়ার পরে আমার স্মরণ রাখছি, আর আমি ফজর বাদ ওই আমলটা করেও ফেলাইছি। ফজরের নামাজ পড়ে পিছনের দিক ফিরে যখন সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়লাম এই নিয়ম মতো,
দেখি 70,000 ফেরেশতা বড় বড় কাগজের গাঁট নিয়ে তারা আমার নামে নেকি লিখতেছে। যার চোখ আছে সে দেখে, আমাদের নামেও লেখে, কিন্তু আমরা তো অন্ধ। আইরে কপাল মন্দ, গান জানেন না সবাই? একসময় তো গাইতো, এখন তো গানেরও রংঢং পাল্টে গেছে। হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা চোখ থাকতেও দেখি না। যাদের চোখ আছে তারা দেখে, যাদের কান আছে তারা শোনে, যাদের আকল আছে তারা বোঝে। তো হযরত বলতেছেন, আমি যখন দেখলাম 70,000 ফেরেশতা আমার জন্য নেকি লিখতেছে, তখন আমার ভিতরে একটু একদিক দিয়ে সাহস আসলো, আর একদিক দিয়ে একটু অলসতা বাড়লো। সাহস আসলো যে 70,000 ফেরেশতা যখন আমার নামে নেকি লিখতেছে, তাহলে এরা তো আমার কাজ করেই যাচ্ছে, তা আমি এই ফাঁকে একটু অন্য কাজ করি। তাই আমি তাড়াতাড়ি উঠে চলে আসছি। আরেকটা হলো সাহস জাগলো যে তারা নেকি লিখতেছে, আর একটা হলো অলসতা, যেহেতু তারা আমার জন্য কাজ করতেছে, কাজে এই ফাঁকে আমি পরিশ্রম আর কি করব, বিশাল কাজ তো চলতেই আছে। আমি সচক্ষে দেখেছি 70,000 ফেরেশতা নেকি লিখতেছে। বলেন না সুবহানাল্লাহ। পড়ার পদ্ধতি হলো আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পড়েই বিসমিল্লাহ পড়বেন না। হয়তো কেউ বলবেন যে বিসমিল্লাহ কি খারাপ জিনিস, সব জায়গা বিসমিল্লাহ পড়ি, ভালো কাজে এই জায়গা ঠেয়াবেন কে? বিসমিল্লাহ তো ভালো জিনিস, পড়লি দোষ কি? এইগুলো অনেকে পড়ে। শরিয়াতের কাছে কোনো যুক্তি চলে না। শরিয়াত হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদের যেই কাজ যেভাবে করতে বলে ওই কাজটারে ওইভাবে করবা, যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছাইড়া দিবা। ধরারটা ধরার ব্যাপারে তোমার নতুন কোনো যুক্তির দরকার নাই, ছাড়ারটা ছাড়ার ব্যাপারেও তোমার যুক্তি ভক্তির দরকার নাই। আমার নবী তোমাদের সামনে শরিয়াত হিসেবে যেটাকে যেভাবে যে মাপে উপস্থাপন করেছে ওইটাকে ওইভাবে আমল করবা। ও জায়গা তোমার যুক্তির কোনো প্রয়োজন নাই, তোমার যুক্তির কোনো গ্রহণযোগ্যতা নাই। নামাজ ভালো জিনিস, মাগরিবের নামাজ 3 রাকাত না, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত না? আপনার ঝামেলা নাই, ব্যস্ততা নাই, সব কিছু থেকে ফারেক, মন মানসিকতা ভালো, শারীরিক অবস্থা ভালো। এখন তাই মনে করে যে নামাজ যেহেতু ভালো জিনিস, রুকু সেজদা কিরাত এই তো নামাজ, তা মাগরিব 3 রাকাত বাংটা পড়বো কে? 3 রাকাত বেজোড় না রেখে আমি 4 রাকাত আর 1 রাকাত পড়ে 4 রাকাত পুরোই দেই, তাতে আমার লস হলি হবে, আল্লাহ লাভ হয়ে যাক। সেজদা দেবো আল্লাহর লাভ, কিরাত পড়বো আল্লাহর লাভ, রুকু দেবো আল্লাহর লাভ, আল্লাহর সম্মান। তা আমি মাগরিবে বাংটা 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়ে দেই, হবে? কতক্ষণ হবে? তো পরের রেখাত আরো ভালো করে পড়ছেন, একেবারে 4র্থ রেখাতে সূরা বাকারা 2.5 পড়া ভরি বেলাইছেন, রুকুতি 39 বার, আজিম সেজদায় 41 বার আলা মারিয়ে দিয়েছেন। এরপরে দাঁড়ানোর সময় খুব ধ্যান খেয়ালের সাথে আমি পুলসিরাতের পর দাঁড়িয়ে আছি, আল্লাহ আমার সামনে আছে, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আজরাইল, এই সব কিছু সাইজ করে দাঁড়াইয়া 4 নম্বর রেখাতে সুন্দর করে পড়ছেন। এই 4 নম্বর রেখাত নামাজ হবে? নামাজ তো ভালো জিনিস, হবে না কা? শুধু ওই রেখাত হবে না, নাকি আগের 3 রেখাতও মারি দেবে? গোষ্ঠী শুদ্ধ শেষ, ঠিক না? ঝাড়ে বংশে মারি দিচ্ছে 1 রেখাতে, অথচ এত ভালো কাজ নামাজ আমি বললাম, তাতে সে রেখাতও হলো না, আগের 3 রেখাতও নষ্ট করছে। কেন নষ্ট হবে? কে? এত ভালো জিনিস ভালো নষ্ট হওয়ার কারণ হলো এটা নবীর তরিকা না, এটা নবীর তরিকা না। কথা বলেন। রমজানে রোজা রাখা ভালো না মন্দ? ফরজ। ভালো, শুধু ভালো করলে হবে না। রমজানে রোজা রাখা কি সুস্থ মানুষ, মুকিম মানুষের জন্য ফরজ। তো সারা রমজান বাড়ি ছিলেন, সুস্থভাবে রোজা রেখেছেন। ঈদের দিন সবাই তো ঈদের আনন্দে খাচ্ছে, সিমাই খাচ্ছে, খেজুর খাচ্ছে, গোশ খাচ্ছে, মাছ খাচ্ছে, পোলাও, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি। আমাদের মুসলমানদের উৎসব, এটা আমাদের আনন্দ, খাবোই তো খাবো, এজন্যই তো ঈদ। তো সবাই খাচ্ছে, আপনি সেই দিনও সেহেরি খাইয়া সারাদিন না খাইয়ে রোজা রয়েছেন। ঈদের দিন সন্ধ্যের সময় 8-10 প্রকারের ইফতারি নিয়ে মোনাজাত পাচ্ছেন, আল্লাহ আজকে তুমি কি দিবা একটু বুঝে শুনে দিও। সারাদিন তোমার বান্দারা খাইয়ে বেড়াচ্ছে, দেখো আইডিয়ার মতো মাইতিয়ে খাইয়ে বেড়াচ্ছে, লাফাই বেড়াচ্ছে, ভালার বেড়াচ্ছে, ঘোড়ার মতো দৌড়ই বেড়াচ্ছে, টোকই বেড়াচ্ছে, খাইয়ে আর আমি আজও রোজা। যেদিন সবাই খাচ্ছে, সবাই আনন্দ করতেছে, সেদিন আমার নফসের উপরে আমি চাপ দিয়ে আজকেও নফসকে দমন করে আজও রোজা রয়েছে, আমার কি দিবা কও? আল্লাহ কয় তোমারে জুতোর বাড়ি দেব। সাড়ে শয়তান, এত আজকে রোজা থাকতে করছে কি? 5 দিন রোজা রাখা হারাম, কয়দিন? তা রোজা এত ভালো ইবাদত,
30 দিন রাখলাম, এত সম্মান এত ফজিলত। 30 দিনের রোজার ব্যাপারে আল্লাহ বললেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছে আমার জন্য, প্রতিদান আমি নিজ হাতেই দেব। আর হাসরের মাঠে আল্লাহ তাআলা সমস্ত রোজাদারের মুখে নিজ হাতে লুকমা উঠাইয়া খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। তো এত বড় দামি ইবাদত, তার রোজা ঈদের দিন রাখলে জুতোর বাড়ি খাতি হবে, সে পুরস্কার পাবো না। কে? সমস্যা কি? সমস্যা হলো মা তাকুবুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যা বলেছেন যে রসুলের আল্লাহর হুকুম নবীর তরিকার সাথে অ্যাডজাস্ট না হলে যত সুন্দর করো না কেন ওইটার নাম ইবাদত হবে। কথা বলেন ঠিক না? আরো রাতভর দিনভর উদাহরণ দিতে পারবো, এরকম বহুত আছে। তো এই জায়গায় আমি মেনে নেই যে নবী পাক নিজেই পড়েছেন এবং পড়তেও বলেছেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পড়েই এরপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাকের এক গাদি সিফাতি নাম এই 3 আয়াতের ভিতরে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ তিনি, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, উপস্থিত অনুপস্থিত, হাজির ও নাজির, যা দেখি যা না দেখি সব কিছু জাননেওয়ালা কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়াল, তারপরে হুয়ার রহমানুর রহিম। জীবন ভরে পড়ি, তারপরে কাটি কেটে করতে গেলে গুলাই যায়। হুয়ার রহমানুর রহিম, রহমান কে? রহিম কে? আল্লাহ। রহমান মানে আম মেহেরবান। আল্লাহ পাক এই 2টা নামকে 2 এলাকার জন্য ভাগ করে ফেলাইছে। রহমান নামটা দুনিয়ার জন্য, রহিম নামটা আখিরাতের জন্য। রহমান নাম মানে আমি সাধারণ মেহেরবান, সাধারণ দয়াবান। আমার এই নামের ওসিলায় মুসলমান রে খাওয়াই, কাফের রে খাওয়াই, বেঈমান রে খাওয়াই, কাফের মুশরিক রে খাওয়াই, ইহুদ নাসারা রে খাওয়াই, জালেম অত্যাচারীকে খাওয়াই, চোর ডাকাত রে খাওয়াই, সবাই রে সুখে শান্তি রাখি। যেহেতু আমি রহমান, আমাকে যারা আল্লাহ বলে তারেও খাওয়াই, যারা না বলে তাদেরকেও খাওয়াই, নামাজিরেও খাওয়াই, বেনামাজিরেও খাওয়াই। কারণ আমি রহমান। এই রহমান নামের ওসিলায় আমি সাধারণ সর্বসাধারণকে সকলকে লালন পালন করি। এইটা হলো দুনিয়ায় আল্লাহ পাক রহমান নামের সাথে আত্মপ্রকাশ করেছেন। আর রহিম মানে একচাটিয়ানা, আমি আমার খাস প্রিয় বান্দাদের উপরে আমার বিশেষ রহমত নাজিল করব, বিশেষ রহমত তাদের উপরে বর্ষণ করব। এইটা হবে হাসরের দিন, এইটা হবে কিয়ামতের মাঠে। কাফেরের দিকে আল্লাহ তাকাবে না, মুশরিক বেঈমানের দিকে তাকাবে না, বেনামাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন না। ময়দানে মাহশার থেকে আল্লাহ পাক তাদেরকে বিশাল একটা ধমক দিয়ে বের করে দেবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল আইয়ুহাল মুজরিমুন, বের হ হে গুনাহগার অপরাধীরা, বের হ। ওঠ, থাকতে পারবি না এই জায়গা, বেরোয় জায়গা থেকে। যাব কোন জায়গায়? হাসরের মাঠে। ওই জায়গা থেকে বেরোইয়া আলাদা কোনো দেশে কি ভিসা টিসা নিয়ে চলে যাওয়ার কায়দা আছে? এ জায়গাতে দাবর দিছি, কেউ ইন্ডিয়া, কেউ বোম্বে, তারপরে কেউ অন্য দেশে, বিভিন্ন লন্ডন মন্ডল, দুবাই টুবাই চলে গেছে। কিন্তু হাসরের মাঠেতে দাবর দিলি তো এরকম আলাদা দুবাই নাই। ও জায়গা পাশে কি একটা ইন্ডিয়া আছে যে ওই জায়গা কোনা কাটিয়ে চলে যাবো? বেরোনোর জায়গা নেই। আল্লাহ যাবো কোন জায়গা? আল্লাহ যা ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যে জায়গা যাবি সেই জায়গা আমার রাজত্ব। ও মাঠেও যে জায়গা যাবেন সে জায়গা কার রাজত্ব? আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন। আজকের দিনের প্রেসিডেন্ট আমি, আজকের দিনের প্রধান বিচারপতি আমি। আমার কোর্টের উপরে আর কোনো আপিল কোর্ট নাই। এখান থেকে যা ফয়সালা হবে তাই, ঘোষণা যা হবে মানতেই হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই হলো আমার জ্বালাটায় মাইক। এই আইলু নাটি একখান কাজ করে তো খেলা লাগলি সেটি নেড়ে যায়, ঘুরে যায়। সিঙ্গেল মসজিদের মাইক্রোফোন, একটা মাইক্রোফোন দেবা, সাইডে অ্যাঙ্গেল করে দেওয়া, কোনো জায়গা বাদে না। শুই ওয়াজ করা যায়, দাঁড়ায় ওয়াজ করা যায়, বক্তারা নিজেরা সেট করে নিতে পারে। আল্লাহ তো দিন আল্লাহ তাআলা কোন রাজা, বাদশা, নেতা, নিয়াহু কেউ রে আল্লাহ তাআলা ভ্যালু দিবেন না। শুধুমাত্র একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়নেওয়ালাদেরই পাত্তা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাওয়ালা ছাড়া আর কাহারও কোনো পাত্তা হবে? জান্নাতের নিয়ামত খাইবা, কলেমা থাকতে হবে সাথে। জান্নাতের নিয়ামতটা পাইবা, খাইবা, এর জন্য তোমাকে নামাজ রোজা থাকতে হবে। ওই দিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবেন কাফের মুশরিকদের, বেঈমানদের সামনে, বেনামাজিদের সামনে। আল্লাহ পাক তার আরেকটা নাম আছে কহার। কহার, ভীষণ রাগী। কহার মানে কি? ভীষণ রাগী, কেউ সামনে দাঁড়াইতে সাহস পাবে না। ওই কহার নামের সাথে যখন আত্মপ্রকাশ করবে, নবী রসুলরা পর্যন্ত পাশ কেটে সরিয়ে দাঁড়াবে। এখন সামনে যাওয়া যাচ্ছে না, এখন সামনে যাওয়া যাচ্ছে না। ওই মাঠে সব মানুষ যাইয়া সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে রিকোয়েস্ট করবে, আব্বা। আদম আলাইহিস সালাম সবার আব্বা না? আমার আব্বারও আব্বা, আমারও আব্বা, আমার ছেলেরও আব্বা। দুনিয়ায় তো এভাবে একটু পার্থক্য হয়। একজন মুরব্বী বসে রয়েছে, আমার আব্বা, আমার ছেলের দাদা, আমার ভাগ্নেকে নানা, কিন্তু এই আব্বা এমন আব্বা, সাই গোষ্ঠীর আব্বা। কাজেই সবাই যাইয়া জুটে বুটে যে বলবে, আব্বা একটু আল্লাহর একটু কই দেখেন দিয়ে আমাকে একটা ব্যবস্থা হয় নাকি। আদম আলাইহিস সালামকে, বাবা মাপ চাই, ক্ষমা চাই, দোয়া চাই। আমি তোমাদের ব্যাপারে বলতে গেলে আমি তো অ্যারেস্ট হয়ে যাব। আমাকে যদি আল্লাহ বলে তুমি কেন ওই গন্ধম গাছের ফল খাইতে গেলে, যদি এই কেনর জিজ্ঞেস করে, আর আমার ওই এড়ায় যা কঠিন হবে, পরে আমি তো আমারে নিয়ে চিন্তায় পড়ে দেবো, তোমাকে কথা বলার সুযোগ পাবো না। তো যাবো কোন জায়গায়? ইযহাবু ইলা নূহ, তোমরা দ্বিতীয় আদম, আদমে সানি নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই যে বলবে আপনি আদমে সানি, আপনার একটা পাওয়ার আছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দিয়েছে, সারা দুনিয়াকে ধ্বংস করে একটা নৌকায় চড়াই আপনাকে সারা দুনিয়া ঘুরেছে, আপনি একটু আল্লাহরে কন। নূহ আলাইহিস সালাম বলবে, বাবা আমারও একটা বিপদ রয়ে গেছে। যেদিন আল্লাহ নৌকায় উঠার অর্ডার দিয়েছিলেন, সেদিন বলেছিলেন তোমার পরিবার পরিজনকে উঠাও। আমি ওই সুযোগ পাইয়া আমার ছেলে সব কটারে উঠাইতে যাইয়া কেনানরে উঠানোর জন্য চেষ্টা করলাম, অথচ কেনানকে আল্লাহ তাআলা উঠতে অনুমতি দেয় নাই। আমি যখন বললাম ইন্নাহু মিন আহলি, ও তো আমার পরিবারের সদস্য, আল্লাহ পাক বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ওটা তোমার পরিবারের সদস্য না, হতে পারে তোমার ঔরসের সন্তান, কিন্তু ও কলেমা পড়ে নাই, ও বেঈমান, কাজে ওটা তোমার পরিবারের সদস্য না। কথা বলেন ঠিক ঠিক না? তা আমি কেন একটা কাফের নৌকায় উঠানোর চেষ্টা করলাম? ওই জায়গা আল্লাহ আমাকে এমন একটা ধমক দিয়েছিলেন, কাজেই সেই ধমকটা যদি আইজও দিয়ে বসে, আমি তো তোমাকে কথা বলার সুযোগ পাবো না। এর নাম আল্লাহর সামনের ধমকে কি যাইতেই কথা। তাহলে যাবো কোন জায়গায় একটু কয়ে দেন। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাইতে পারো। ইন্নাহু খলিলুল্লাহ, তিনি আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, তার নাম হলো মুসলিম জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। গোটা জাতি নিয়ে তার চিন্তা ভাবনা আলাদা, তার একটা গ্রহণযোগ্যতা আছে, তার কাছে যাইতে পারো। তাকে আল্লাহ তাআলা 30টা পরীক্ষা নিয়েছেন, 30টা পরীক্ষায় সে পাশ করেছে, অগ্নি পরীক্ষায় সে পাশ করেছে। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস। জোরে কন্না সুবহানাল্লাহ। তার একটা গ্রহণযোগ্যতা আছে, যাইয়ে তার মাধ্যমে সুপারিশ চাইতে পারো। সবাই যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, উনি বলবে বাবা লাস্তুলাহা, এ কাজের জন্য আমিও পারফেক্ট না, আমারও একটা সমস্যা আছে। আজনাবতু বিসালাসি কাযিবাতিন, আমি 3টে মিথ্যে কথা বলা রয়েছে আমার। আল্লাহ তাআলা যদি ওই 3 মিথ্যে কথার বাবদে আমারে ধরে, তুমি রসুল হইয়া, তুমি নবী হইয়া, মুসলিম জাতির পিতা হয়ে 3টে মিথ্যে কথা কেন বললে? আমি তো ওই 3 কেনর জবাব দিতে সময় চলে যাবে, তোমাদের কথা ভাবারই সময় হবে না। ও বাবা মাপ চাই, যে যেখানে আছো সেই জায়গা থাকো, আমারও কাজে লাগাইও না। ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার, যাবো কোন জায়গা? 3টে বাপ ফেল, আদি পিতা আদম আলাইহিস সালাম ফেল, আরে দ্বিতীয় পিতা আদমে সানি নূহ আলাইহিস সালাম ফেল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 3টে আব্বা ফেল, যাবো কোন জায়গা? ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই দিলেন একটা জায়গা আছে যাইতে পারো আমার পরে, সেটা হলো মুসা কালিমুল্লাহ। আমরা সবাই আল্লাহর সাথে কথা বলেছি জিব্রাইলের মারফত, আর ওই লোকটা 40 বছর যাবত তুর পাহাড়ে বৈশা আল্লাহ পাকের সাথে সরাসরি গল্প করেছেন। তার একটা পাওয়ার আলাদা, উনার মাধ্যমে সুপারিশ চাইতে পারো, সব চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে। ইয়া কালিমুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, হে কালিমুল্লাহ আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। দেখেন উম্মতের অবস্থা কি। কেউ গলা সমান পানির ভিতরে, এই পানি নরমাল পানি না, এই পানি কোনো সাধারণ পানি না। ঘাম ঘামতে 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 কের হাঁটু সমান ঘাম,
চোখের পানি আর রক্ত আর ঘাম দিয়ে কের হাঁটু সমান, কের কোমর সমান, কের গলা সমান, কের মাথা সমান, কেউ হাবুডুবু খাচ্ছে। দেখেন পরিস্থিতি কি একটু দেখেন, একটু আল্লাহর কাছে বলেন তাড়াতাড়ি ব্যবস্থা করুক। মুসা আলাইহিস সালাম বলবেন বাবা আমি ক্ষমা চাই, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত। কয় আপনার আবার কি সমস্যা? কয় আমি একটা মার্ডার কেসের আসামি, ফিরাউনের বাবুর সিরে এক শটে মেরে ফেলছিলাম, ফিরাউনের বাবুর সিরে এক থাপ্পড়ে মেরে ফেলছিলাম, সেই মামলা রয়ে গেছে। যদি সেই মার্ডার কেসে আল্লাহ ধরে বসে, কাজে আমি পারবো না, তোমরা অন্য চেষ্টা করো। কয়েক যে ডাল ধরি সেই ডালই ভেঙে যায়, যাবো কোন জায়গা? যে ডাল ধরি সেই ডাল ভেঙে যায়, দাঁড়াবো কোন জায়গা? কোন ডাল ধরবো? পরামর্শ দিলেন ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাম ইন্নাহু রূহুল্লাহ। কয় আমরা সবাই আব্বা মার মিলনের মাধ্যমে, আব্বা মার মিলনের মাধ্যমে জন্ম নিয়েছি। একটা মাত্র ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়া যাকে সৃষ্টি করতে বাপ ব্যবহার করেন নাই, মায়ের গর্ভে নিজে হাতে রূহ পাঠাই দিয়া তাকে আলাদা কইরা তৈরি করেছেন। সে যখন উম্মতের নির্যাতনের সম্মুখীন হয়েছে, আল্লাহ পাক তাকে কত ভালোবাসে। ওরা পানাহু মাকানান আলিয়া, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আসমানে উঠাই নিয়া সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। বুঝে দেখো তার সম্মান কত বেশি। কাজী তার একটা আদর আল্লাহ আছে, তার কাছে তোমরা যাইতে পারো সুপারিশ চাইতে। সব চলে যাবে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশ চাইলে উনি বলবেন বাবা আমার আগের যাদের কাছে গিয়েছিলে তারা যে জাতীয় ফল্টে তারা বন্দি আছে, আমার ওই রকম কোনো ফল্ট নাই, কোনো দাগ নাই, তবে আমার একটা লজ্জা আছে, আমার একটা লজ্জা আছে। কয় লজ্জা কি? কয় আমার উম্মত আমারে বেশি ভালোবাসে, আমার পক্ষে দালালি করে যা করছে আল্লাহর সামনে দাঁড়ানোর কায়দা নাই। আমি কই ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা ওয়া জালানি মুবারাকা। আমি বলেছি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ছেলে না। আমার উম্মতরা কয় তুমি আল্লাহর ছেলে। আমার আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। আমার আল্লাহর কোনো আব্বা মা নাই, আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার উম্মত আমার পক্ষপাতিত্ব করতে যাইয়া বেশি দালালি করে ফেলাইছে, তাই আমার আল্লাহর সামনে যাইতে লজ্জা লাগে, আমি নাকি আল্লাহর ছেলে। এই কথা উম্মতে দেখো আর কেউ রে পাওনি, কিন্তু একটা পরামর্শ দেন কোথায় যাব? ঈসা আলাইহিস সালাম ফাইনাল খেলা বলে দেবে। একটা মাত্র ব্যক্তি আছে, একটা ফর্দে ওয়াহিদ, লা সানি, দ্বিতীয় নাই, একটা মাত্র ব্যক্তি যার সম্পর্কে চুল চেরা পরিমাণ, একটা তিলা পরিমাণ দাগ দেওয়ার মতো জগতে কেউ নাই। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা ওই নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? বেজার না খুশি? আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব দৌড়ে আসবে। আল্লাহ পাক কাহার নামের সাথে আত্মপ্রকাশ করেছে, আর মাত্র সামনে আগানোর কায়দা পাচ্ছি না। ওগো আল্লাহর নবী ইশফা লানা ইলা রাব্বিনা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। নবী পাক তখন সিজদায় পড়ে যাবে। নবী পাক সিজদায় পড়ে বলবেন, নবী নিজের কথা বলবেন না, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতরে আল্লাহ মাফ কইরা দাও, আমার উম্মতরে নাজাত দিয়ে দাও। সব নবীর উম্মত সম্পর্কে আমার নবী সুপারিশ করবেন, তবে সবচাইতে আগে করবেন আমাদের সম্পর্কে, কারণ এটা হলো নবীর পরিবারের সদস্য। নিজের পরিবারের সদস্যদেরকে সবাই আগে বাঁচাইতে চায়। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়া যে নিয়ম, আখেরাতে ওই নিয়ম। নবী পাক আগে আপনাদের আমাদের ব্যবস্থা করার পরে এরপরে অন্য নবীদের উম্মত সম্পর্কে সুপারিশ করবেন। সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক, মাথা উঠান, অসফাত সাপ্পা, যা বলবেন তাই শোনা হবে, যা বলবেন তাই শোনা হবে। নবী পাকের এই জ্ঞানগেরি আর নবী পাকের এই মায়া কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের সুপারিশে লক্ষ লক্ষ মুসলমান কলেমা পড়নেওয়ালাদেরকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবেন। বাড়ি অনেক সময় আপনারা আমরা প্রত্যেকেই তো আসি, পারিবারিক যারা আছে সংসার নিয়ে চলি, এখন গার্জিয়ান ভূমিকায় আছি আমরা। সবসময় কি সংসারে একরকম চলা যায়? স্বাভাবিকভাবে চলি, স্বাভাবিকভাবে চলি। একদিন আপনি ভীষণ রাগারাগি গেছেন, খেয়াল করেন, ভীষণ রাগারাগি গেছেন, কোনো এক কারণে এত রাগা রাখছেন, আল্লাহু আকবার, যাইয়ে আর এমনি স্বাভাবিকভাবে যদি মানুষ বিটারা রাগিয়ে যায় বাড়ি, সব রাগ যাইয়ে বোর ভিটির পাশ জাড়ে। ছেলে অন্যায় করছে, ছেলে যখন আকাম করে সেই সময়
সে সময় বউরে যে দেখ তোর ছেলে কি করছে, সে সময় সাল বউ রয়ে যায়। আর যখন ছেলে লাখখানিক টাকা এনে দেয়, দেখো আমার নান্টু কি নিয়ে আসছে, সে সময় না রয়ে যায়। কতক্ষণ জন্মের সত্যি কথা কইছি না, ছেলে আকাম করলি সে সময় তোর ছেলে কি আছে ঠেস টেকা, আর ভালো কিছু করে যে আমার ছেলে দেখো কি নিয়ে আসছে, আমার নান্টু, আমার কামাল জামাল। আল্লাহ, তো এইভাবে রাগারাগি শেষ ফিনিশিং যাইয়ে বোর পিটি, বউরে মায়ের শুরু হচ্ছে। এখন ছেলেরা তো লজ্জায় কাছে যাচ্ছে না, আগে খানিক রাগারাগি হয়েছে, তারপরও বাপের সামনে ভিড়তে পারতেছে না। এরপরে তার মা গেছে, মারও ঠেলে দিয়ে ফেলাই দিয়েছে। যে মারতেছে তার মা, অর্থাৎ শাউড়ি দাদি, ছেলেকে দাদি, মারও পাত্তা দিলে। আব্বা গেছে, আব্বার আজকে আমাদের সামনে আসবেন না, ওরে আমি শেষ করে ফেলাই দেবো, ওর শাল কেন গাঁজা খায়, শাল গাঁজা খাই বলে বউরে মেরে শেষ করি। পুরো বাড়ি পাশালিরা তো আসতেই পারতেছে না, এত বড় রাগের ভিতরে বউ মারতেছে ধুমসা মারা, তার ভিতরে এই বাপের কাছ থেকে আদায় করে নেওয়ার মতো ওই বাড়ি কেউ না কেউ আছে। সেটা কিনা 3 বছর 4 বছর একটুক একটা মাইয়া, সেই ভিতরে যাই এই বাপের ওই রাগের ভিতরে রানের সাথে করতেছে, আব্বা আমার 2টা আদা, আব্বা আমার 2টা আদা, আমি চকলেট কিনে খাও, আব্বা আমার 2টা আদা। এই সময় কি 2টা দেওয়ার সময় ওর বাপ হ্যাঁ সার এর শেষ করে ফেলাবানি, সেও দাও এখান হচ্ছে তোরে কুবাবানি কন এরম হয় না। লাস্টে বাপের টাকা দেয় না, বাপের লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ছে, লুঙ্গি খুলিয়ে তারপর দাঁড়া 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 দিচ্ছি, সেই এক হাতের লুঙ্গি চিপে ধরেছে, রাগের মধ্যে পকেটেতে 2টা দেয়াই লাগে, লাগে না? ও যাই এবার 2 টাকা দিয়ে চকলেট 2টা কিনে আনিছে, বাপের রাগ এখনো মেটে নেই, ওর মধ্যে একটা নিজে খায় আর একটা কাব্বা তোর একটা খাতে হবে, এর মধ্যে কি চকলেট খাওয়ার সময়? বাবা গায়ে ছাড় পরে খাবানি, কয় না তুই না খালি আমি খাবো না। সেই মুহূর্তের চকলেট ছুলে বাপের গালে দিয়েই ছাড়ে। এই কাম করতে পারে কেডা? ওই 2-4 বছরের গেদাডা, ঠিক না? পুরো মাঠ আগুন, পুরো মাঠ আগুন, কেউ কাছে আসতে সাহস পাচ্ছে না। সেই মুহূর্তে এই ছোট শিশু বাচ্চার যে আদর আল্লাহ, এইটা থাকবে আমার নবীর জন্য। আমার নবী সেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমাদেরকে পার করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই মাঠটায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে। বক্তাকে স্বভাব যা কথা এসে গেলি সেদিক চলতি তালে তাই। তো সূরা হাসরের শেষ 3 আয়াতের ভিতরে আরো সামনে যাব, আরো নাম, প্রত্যেক এক একটা নামের ব্যাখ্যা এরকমই ভরপুর ভরা। এই জন্য এই সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে আপনার জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া 70,000 ফেরেশতা মোতায়েন করে নেকি লেখার জন্য। আমল করা যাবে না ইনশাআল্লাহ? তাই বলে ফজরের নামাজ না পড়িয়ে মেসাক একখান গোষ্ঠী স্যার আউযুবিল্লাহি সামিউল আলিমিনের শাইতানির রাজিম হুয়াল্লাহুল্লাজি তুবারে দেবে জুতোর বাড়ি। এ হুয়াল্লাহুল্লাজি কাজে লাগবে তো নামাজ পড়িয়ে পড়লি, নামাজ পড়া ছাড়া পড়লি হবে নাকি? আল্লাহু আকবার। এরপরে লাস্ট ফিনিশিং হুয়াল্লাহুল্লাজির আর একটা বরকত আছে, না কয়ে পারতেছি না। যেই ব্যক্তি রেগুলার হুয়াল্লাহুল্লাজির আমল করে, নারী আর পুরুষ, তার মৃত্যুর পরে যদি কোনো মানুষও জানা যায় না আসে, কোনো মানুষটা এমন জায়গা মারা গেছে যে জায়গা জানাজা করার কোনো পরিস্থিতি নাই, অথবা তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই 70,000 ফেরেশতা ফেরেশতার জগতে দাঁড়াইয়া তার জানাজা করা হবে, করবে তারা। এই 70,000 ফেরেশতা জানাজা পড়বে। আর যদি মানুষের মধ্যে জানাজা হয়, মানুষ দাঁড়াবে, ফাঁকে ফাঁকে 70,000 ফেরেশতাও দাঁড়ায় যাবে। আমরা তাদেরকে দেখি না। জিসমুন নূরানিয়ুন, নূরের একটা বডি, হ্যাঁ, ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আল্লাহু আকবার। আমার মনে হয় আমি একবার ফেরেশতাদের জানাজা দেখছি, আমার মনে হয় আমি একবার দেখছি। উলামায়ে কিরাম যদি সেই কালে থাকেন তারাও আমারে সাক্ষী দিবেন, তারাও দেখতে পারেন, হয়তো খেয়াল করেন নাই। সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজায়, সে সময় তো মিডিয়ার এত রমরমা ছিল না, বেশ আগের কথা। সুটপার হুজুরের জানাজায় অপরিমাণ মানুষ তো দেখেছি, কিন্তু এত আলেম উলামা, এমন চেহারাওয়ালা, এমন অপরিচিত আলেম, আমি তো সে সময় বক্তা মাশাআল্লাহ যথেষ্ট ঘোরাফেরা, এমন কিছু উলামায়ে কিরাম চেহারা দেখলাম যাদেরকে আমি আগে দেখি নাই, এরপরে জানাজার পরে কিছুক্ষণ পরে আমি দেখি নাই। আমি পরে কেউরে বলি নাই, আজকে বললাম বা ফাঁকে কোনো একদিন কোথাও বলছি নাকি জানি না। আমার বিশ্বাস যে ওই দিন সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহির জানাজায় ফেরেশতা উপস্থিত হয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু। হে যুবক আমার দিক তাকাও, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই সকল মানুষে বলবে রব আমাদের আল্লাহ, জোরে বলেন রব আমাদেরকে।
রব আগে বোঝেন, রব হলো যে প্রতিপালক। আমি ব্যক্তিবর্তকে যত মানুষ আছে, যত রুচি আছে, যে বয়সেরই হোক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, অ্যানিম্যান এভরিবডি, সকলের সব রুচি যাচাই করে যার যা লাগে তাকে তাই তখন দিয়ে লালন পালন করে। যারা ভাত খাইতে পারে তাদের ভাত দেয়, যারা রুটি খাইতে পারে তাদের রুটি দেয়, যারা ফল খেয়ে বাঁচে তাদের ফল দেয়, যারা যা দিয়ে দরকার বাঁচার জন্য তাদের বাঁচার উপকরণ দেয়। এমন করে সর্বকিছু দিয়ে লালন পালন করে যিনি, তিনি হলেন রব। এই কথাকে স্বীকার করে কোনো মখলুকের কাছে মাথা নত করে না। হাসিনের কাছে মাথা নত নাই, আরে খালেদার কাছে মাথা নত নাই, ডক্টর ইউনূসের কাছে মাথা নত নাই, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে মাথা নত করা নাই। আমি বিশ্বাস করি আমার সার্বিক লালন পালনের জিম্মাদারি কার হাতে? তাই আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। এই কথা বলে যারা সুম্মাস্তাকামু, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না, মানুষের কাছে সারেন্ডার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি গভীর বিশ্বাস স্থাপন কইরা এমন করে 70-80 বছরের হায়াত, যে যতটুক হায়াত পায়, হায়াতটুকে ইখলাসের সাথে রবকে রব বলে স্বীকার করে মৃত্যু শয্যা পর্যন্ত উপনীত হতে পারে। সুম্মাস্তাকামু, আল্লাহ পাক বলেন এই সমস্ত মানুষ ইমানদার আমার বন্ধুদের জান নেয়ার জন্য আমি একজন ফেরেশতা পাঠাই না, তাদের জান কবজার জন্য আমি আল্লাহ তাআলা আলাদা একটা বাহিনীর ব্যবস্থা রাখি। এই ফেরেশতাগুলোকে আমি তার জান আনার জন্য পাঠাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মানুষগুলোর জান কবজা করার জন্য আল্লাহ পাক খাস 500 ফেরেশতা নির্ধারণ করে। যুবক, যদি এমন একটা মরণ নিতে চাও আর পাইতে চাও, তাহলে রবকে রব বলে স্বীকার করো, হারাম উপার্জনের দিকে যেও না। দুনিয়ার কোনো মানুষ হারাম পন্থা ইনকাম করতে যেন না, হালাল ভাবে চলার চেষ্টা করেন। রবকে রব বলে স্বীকার করার পরে মানুষ ব্যর্থ হয় সর্বপ্রথম রুজির কাছে যাইয়া। ব্যারাক না থাকলে বাঁচতাম কে রে, কারিতাস্তান না থাকলে বাঁচতাম কে রে, গ্রামীণ ব্যাংক না থাকলে এই লোন আনতাম কোত্থেকে। হুজুররা তো খালি ন্যায় দিতে জানে না, হুজুররা খালি চাটকি চাটা মারে পাম্পট্টি দিয়ে ফুলে পকেট খালি করে নিয়ে যায়, আমাকে তো একটা টাকাও দেয় না। আমাদের ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন নির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংকালারা টাকা দেয়, তারা না থাকলে বাঁচতাম কি কইরা। এই কথা বলার সাথে সাথে আপনি যে মুখে যে রব বলেছেন, আল্লাহকে রব্বিল আলামিন বলেছেন, সম্পূর্ণ মুনাফিকি করেছেন, মিথ্যাবাদী আপনি। কথা বলেন ঠিক কি ঠিক না? হাজারো লক্ষ মানুষ কোনো সমিতির সাথে সম্পর্ক রাখে না, তারা মরছে না আছে, তারা মরছে না আছে, কোনো হারাম উপার্জনে হাত দেয় না, তারাও সুন্দরভাবে জীবনযাপন করে যাচ্ছে। আপনিও যদি এভাবে অটল থাকেন আর এভাবে মৃত্যু পর্যন্ত যাইতে পারেন, আপনার জান নেয়ার জন্য আল্লাহ পাক 500 রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। জান নেবে মাত্র এক ফেরেশতা, তার নাম মালাকুল মউত আজরাইল। উনিও সেদিন ভিন্ন রূপে আসবেন, একেবারে নম্র ভদ্র চেহারায় আসবেন, একেবারে ফেরেশতা নুরানি চেহারায় আসবেন। মাথার কাছে একটা মখমলের সবুজ কাপড় বিছিয়ে দিবেন আপনার কাছে, আপনার পায়ের দিক থেকে জানটা বের করে আনে। দেখেন মানুষ যদি স্বাভাবিকভাবে মরে, একেবারে হঠাৎ করে না, স্বাভাবিকভাবে যদি মরে, দেখবেন নিচের দিক থেকে মূর্তি আসে। কিছুক্ষণ সারা গা গরম ছিল, হঠাৎ করে পায়ের টাকটুন নিচের টুক ঠান্ডা, ওটুক নড়ে চড়ে না, হাঁটুও নড়ে, কিছুক্ষণ পর হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে, নড়ে না। এই মাজার উপরের টুক নড়ে, কিছুক্ষণ পরে মাজার নিচে টুকার নড়ে না, একদারসে মারতে মারতে আনতেছে, কিছুক্ষণ গলা পর্যন্ত নড়ছে, হঠাৎ করে গলা পর্যন্ত নড়ে না, চোখটা কোনো মতে পিতপিত করে, এরপরে চলে আসছে ঠোঁটের কাছে। এই ফেরেশতা আজরাইল ঘিরানওয়ালা একটা রুমাল আপনার মুখের উপরে ধরবে, ওই রুমালের ভিতরে আপনার জানটা তার ভিতরে চলে আসবে। আসার পরে ওই রুমালটা ওই মাথার কাছে মখমল বিছানো যে কাপড়টা, ওইটার মধ্যে রাখবে, দলা করে টুপলা করে সুন্দর করে যত্ন সহকারে বানবে। আর ওই 500 ফেরেশতা ওই সময় আপনার জানটা নেয়ার সময়, তখন আপনার একটা ভিন্ন অবস্থা হবে। আপনার মায়া ভিতরে মায়া আসবে, আরে মা রেখে চলে যাই, আব্বা রেখে চলে
চলে যায়। প্রিয় স্ত্রী ছাড়া আমি ঘুমাইতে পারতাম না, আমি এখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, কবরে আমি একা একা কিভাবে থাকবো? আমার আদরের নাতি আর পত্নী আমার বুকের পর আইসা বসতো, আমার কাছে কাছে আইসা দাদা নানা কইতো, আমি তাদেরকে রেখে চলে যাচ্ছি। এমন করে দুনিয়ার প্রতি একটা মায়া আপনার ভিতরে কঠিনভাবে আসবে। জাগার উপরে মায়া, জমির উপরে মায়া, ঘরবাড়ির উপরে মায়া, বন্ধু বান্ধবদের উপরে মায়া, সমাজের কত মানুষের সাথে মিশতেন সব মানুষগুলো মাথার মধ্যে আসবে, তাদের প্রতি একটা মায়া আসবে। আর কি হবে আমার পরবর্তীতে এই বলে একটা ভয় আসবে, রেখে গেলাম যারা তাদের কি হবে এই বলে একটা টেনশন আসবে। ওই ফেরেশতারা 500 ফেরেশতা 3 দলে বিভক্ত হইয়া তাদের হাতে থাকবে জান্নাতের প্লে কার্ড, জান্নাতের ছবি থাকবে। এই ফেরেশতা আইসা এক দলে সর্বপ্রথম আপনাকে সাহস দেবে, আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু, ভয় পেন না, ভয় পেন না। আরে ভয় পেন না, সামনে কোনো ভয় নাই। আপনি রবকে রব বলে স্বীকার করে হালালের উপরে জীবন যাপন করেছেন, জীবনে ঠোঁটে জিহ্বায় হারাম দেন নাই, পেটের মধ্যে হারাম দেন নাই, হাজারো কষ্টের ভিতরে ধৈর্যের সাথে রয়েছেন। আল্লাহ তাকাবু, ভয় নাই। দ্বিতীয় দল ফেরেশতা বলবে ওয়ালা তাহজানু, যাদের রেখে গেলেন এদের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তৃতীয় দল বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনাকে মাওলানা নাসির, মাওলানা মকসুদ, মাওলানা আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, এরা আপনাদেরকে মাঝে মাঝে জান্নাতের যে প্রলোভন দিত, জান্নাতের মধ্যে বাগবাগান আছে, জান্নাতের মধ্যে সোনার উপরিটের বিল্ডিং আছে, জান্নাতের মধ্যে আনহার 4টি নদী আছে, লাবানান খালিসা, দুধের নদী, শারবাতান সায়গাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী, মা আনতাহুর পবিত্র পানির নদী, আসালাম মুসাফফা, ফ্রেশ পিওর মধুর নদী। এই যে দেখেন আপনার জান্নাত, এর মধ্যে সবই আছে, সবই আছে, আপনার হাতের নাগালে নিয়ে আসবে। আপনি সেই সময় মরার আগে দেখেন অনেকে আল্লাহওয়ালা মানুষ যারা মারা যায়, মরার আগে এরকম করে মুখ টুকায়, এরকম এরকম করে হাত বাড়ায়, ওই জান্নাতের পিকচার হাতের মাথায় আসে, হাত দেয়া জান্নাত ধরতে যায়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটা জিনিস আপনি ভয় পাচ্ছেন, দুনিয়ায় কত বন্ধু বান্ধব ছিল, ছেলে মেয়ে নাতিপুতা আপনার স্ত্রী পরিজন নিয়ে আনন্দ করতেন, একা একা কবরে কিভাবে থাকবো? দোস্ত রে, একা একা কবরে থাকবো। রাত্রে যখন বিছানায় শুয়ে চিন্তা করি একা একা কিভাবে কবরে থাকবো, তখন আর হুঁশ থাকে না। কতক্ষণ টিকিটিং না। যারা চিন্তা করেন তারা একটু সাক্ষী দেন, যারা চিন্তা করে না তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো টেনশন করে না। আর এই দুনিয়ায় স্ত্রীর পাশে ছাড়া শুইলে ঘুম আসে না, বন্ধু বান্ধব ছাড়া ভালো লাগে না, একা একা কবরে কতকাল থাকবো? ফেরেশতারা ওই সময় আপনাকে সান্ত্বনা দেবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ভয় পেন না দোস্ত, টেনশন করেন না, আমরা দুনিয়া আপনার বন্ধু, মরার পরও কিয়ামত পর্যন্ত আপনার সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আপনাদের সাথে, আপনার সাথে আছি, অফিল আখিরা, মরার পর আখিরাত পর্যন্ত থাকবো। আর একটা কথা শুনে নেন, কয় আখিরাতে যেই জান্নাতের পিকচার আপনাকে দেখানো হলো, এর মধ্যে কি আছে শুনলে আশ্চর্য হবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই যে যে বেহেশতের ছবি দেখতেছেন, এর মধ্যে যদি যাইতে পারেন এটার মধ্যে যাবেন নিশ্চিত। এই ছবি আপনারে দেখানো হলো, এর মধ্যে আপনি যাবেন। আর ওর মধ্যে গেলে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। আল্লাহু আকবার। যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তাই পাবেন। আর কি এরপরে আর একটা যে অফার, এই অফারটা বড় শ্রেষ্ঠ অফার। সেটা হলো এই যে যে জান্নাত দেখাচ্ছেন না, দেখতেছেন, এর ভিতরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলা নিজ হাতে, যুবক, আল্লাহ তাআলা নিজ হাতে তোমার মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত মেহমানদারি করবে। আল্লাহর হাতের খানা, আল্লাহর হাতের খানা। শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মনে আছে? আল্লাহকে রব বলে স্বীকার করবেন, আর এই কথার পর অটল থাকবেন।
কারো কাছে মাথা বিক্রি করবেন না। আসতেছে জাতীয় নির্বাচন, মাথা বিক্রি করেন না, পয়সার বিনিময়ে অপাত্রে ভোট দিয়েন না। আমরা হুজুররা অপাত্র বলতে গেলে আর এক দল আছে নিজেরা নিজেকে অপাত্র সাজাইয়া আমাকে বেদলি বানায় ফেলে। আমি কোনো অপাত্রের কোনো দলের নাম কই নেই, এটা আমার স্বভাব না। আপনি যারা চেনেন অপাত্র, সুদ খায়, ঘুষ খায়, মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, মনে রাখবেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? যে আল্লাহকে ভয় পায় না সে নামাজ পড়ে না, যে আল্লাহকে ভয় পায় না সে পর্দা করে না, যে আল্লাহকে ভয় পায় না দাড়ি রাখে না, আল্লাহকে ভয় পায় না হজ উমরা করে না, আল্লাহকে ভয় পায় না পর্দা করে না, আল্লাহকে ভয় পায় না, যার কারণে শরীয়তের বিধান মানে না, ওই লোকটা আমাদেরকে ভয় পাইয়া আমাদের হক সঠিকভাবে পালন করবে হতেই পারে না, হতেই পারে না। সুনিশ্চিত সুনিশ্চিত বিক্রি হবেন না। আল্লাহকে ছাড়া আর কেউকে বিশ্বাসও করি না। ক্ষমতার মালিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? সংবিধান কার? পাগলামি করবি আল্লাহ তাআলা কয় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এনি টাইম এভরি ডে, সকাল সন্ধ্যা নাই, কোন লেট হবে না, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা একেবারে বেইজ্জতি করে তোমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে পারি। পারে 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 জোরে বলেন পারে। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা সব দেখছি, স্বাধীনের পরে বহু দেখছি, আমাদের এখন ইয়াকিন বাঁচায়ও আল্লাহ মারেও আল্লাহ, ঠিক কি ঠিক না? খাওয়ায় কে একটু বলবেন না? পড়ায় কে? বাঁচায় কে? মারে কে? ক্ষমতা দেয় কে? নেয় কে? আল্লাহ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চলে আসছে জায়গায়। এমন ঘটনা বহুত ঘটে গেছে। সেগুলোর পরে বিশেষ করে সূরা হাসরের এখানে ইহুদিদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, সাহাবায়ে কিরামদের মাধ্যমে দুমসা মার দিয়ে, যেই ইহুদিরা ছিল বড় প্রভাবশালী, তারা ছিল খয়বারে তাদের অবস্থান ছিল বিশাল প্রভাবশালী প্রতাপশালী ছিল, সামান্য কয়েকজন সাহাবীর মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা তুলো ধুনা পেশা করে দিয়ে এরপরে আমাদের জন্য আবার আয়াত খেল 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 আমাদের কিয়ামত পর্যন্ত আল্লাহদের জন্য আল্লাহ লাস্টে ছোট্ট করে কয়ে দিয়েছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমাদের যদি বুদ্ধি থাকে, তোমাদের যদি বুদ্ধি থাকে, জ্ঞান বুদ্ধি যদি থাকে, ওই কিসসা থেকে উপদেশ গ্রহণ করো। দেখো নমরুদ, নমরুদ, নমরুদ নাম শুনছেন না? নমরুদ আলাইহিস সালাম, হযরত মাওলানা নমরুদ, পীরে কামেল নমরুদ, বলেন লানাতুল্লাহি, হতে দিছেন না একটু কন, নমরুদ লানাতুল্লাহি আলাল কাযিবিন, এইভাবে বদদুয়া চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কি কইছি জানেন? দিছি মাইরে কোমরে তুলিয়া। অনেক সময় অনেক মসজিদের ইমাম সাহেব যদি মোনাজাত একটু কম করে অথবা না করে, মুসল্লিরা এমন ভাবে ধরে, সভাপতি এই হুজুরে পাল্টাই দিবা, হুজুর মোনাজাত করে না। তাই মোনাজাতের জন্য পিড়ে পিড়িয়ারে এনে ইমাম সাহেব কয় কি যে রেগুলার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত করা বেদাত। আমার ইমাম মানছেন, আমি আপনাকে বাঁচানোর জন্য দাঁত টাত লাগাইয়ে বেচতে নেবো, সেই আপনি বেদাত করাইয়েন না আমারে দিয়ে। তো এবার রেড সিগন্যাল দিয়েছে, ফিরে যদি কোনোদিন মোনাজাত ছুটে যায় আর এই ভুল হয় তাহলে কিন্তু চাকরি ছুটোই দেব। সভাপতি, সেক্রেটারি, কমিটির 7-8 জন মিলে লাগছে। আর রোদ পাইতে রয়েছে, আর হুজুরের একটু পছন্দ কম আছে, 2-1 ঝগড়া টগড়া হয়েছে, যে একটা বাহানা দিয়ে তাড়াই দেবে। তো ইমাম সাহেব এবার মোনাজাত ছাড়ে না, 5 ওয়াক্তই মোনাজাত করে, মোনাজাতটা আরবিতে করে, আরবিতে মোনাজাত করতে যায়। সবাই তার ধরছে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা পড়ি টড়ে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা খুযহুম আকযা আজিজিম মুক্তাদির। এই আরবিতে দোয়া করছে, আর উনটা খুশিতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি কইছে জানেন? ইমাম সাহেব কইছে আল্লাহ যে কটা আমার ফাঁসে লাগছে ওই কটারে ধরো, সেই কটাকে আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ ধরো। আল্লাহুম্মা মানে কি? হুজুর যা কইছে আমরা একমত, ঠিক আছে ধরো। হুজুর কয় আল্লাহুম্মা শাত্তি চামলাও, আল্লাহ এই কটার মধ্যে চাল্লা বেল্লা লাগাই দাও।
ও কটা মসজিদের মধ্যে কিলে কিলি মোনাজাত তুইয়ে গুছে গুছে শুরু করে দিয়েছে। কারণ ইমাম যা কয় ওরা কয় জি ঠিক আছে ওইটাই করো। আল্লাহ কয় তা তোকে দোয়া তোকে এই জন্য তা কবুল করে ফেললাম যা। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ এই কটার মুখ কালা হয়ে দাও, ওই কটা আল্লাহুম্মা আমিন দাও, আল্লাহ কালা হয়ে। নমরুদের দিছি দোয়া রে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে কিয়ামত পর্যন্ত অভিশাপ হোক, বলেন আমিন। আল্লাহু আকবার। আছে না মরছে? নমরুদ আছে না? মরে গেছে, খুব ইজ্জতের সাথে মরছে। খোলা মশা, মশাটাও সুস্থ না। আরে খোলাও হয়েছে আর এক বেকায়দায় পড়িয়া, মানে বাইরেতে তো 70 লক্ষ সেনাবাহিনীরে মশায় মারিয়ে সাফ করে দিয়েছে। এই মশার মায়ের দেখে নমরুদ ভয়তে ঘরের মধ্যে দৌড়ই যাইয়া ভয়তে পায়খানা করে দিয়েছে। আর ওই মশাটা সিদ্ধান্ত নিয়েছে যে অন্য মশা যেমন নাকের মধ্যে দৌড়িয়ে মগজে কামড়ায় মারছে, এরও মারবে। কিন্তু ও যখন বাথরুমে যে বইছে, এই মশা ফাইজলামি ওরে কয় সবাই নাক দিয়ে ঢুকছে, আমি উল্টো বসতে ঢুকবো। ও যাইয়েই পায়খানা করে দিয়েছে। সে পায়খানা লাগিয়ে, মশা তো দুর্বল, ও ঠ্যাং একখান খোলা হয়ে গেছে। তখন মশা খেপছে যে তোরে না মারি আমি যাচ্ছি রে। এই খোলা মশা, পঙ্গু মশা নাহের মধ্যে দিয়ে ফরাত করে ডুইয়ে মায়ের শুরু হচ্ছে। তো যে মাইরটা মারছে লাস্ট ফিনিশিং মুগুরির বাড়িতে। প্রথম মাথার মধ্যে যে কামড় দেয় আর ওই মাথায় থাপ্পড় দেয়। মাথা থাবড়ালি মশায় কামড়ায় না, ভিতরে কামড়ায় না। তখন নিজের মাথা নিজে আর কত থাপড়াবে। কর্মচারী একটা ঠিক আছে, ভাই তুই একটু আমার মাথা চড়াই দিবি। মাথা চড়ালি মশাই কামড়ায় না। আর ও কয় তোরে ফিরি চড়াতে পারবো না, টাকা দেওয়া লাগবে। বেতন দিয়ে কর্মচারী একটা রাখছে চড় খাতিনে গিয়ে। আল্লাহ কয় কপাল ভালো হলি এইরকম ফিরি কেউ চড়ায়ও না, চড়ও কিনে খাতি হয়। কতক্ষণ কতদিন চড়ানোর ভিতর দিয়ে চড়াইলি কামড়ায় না, ফাঁকে ফাঁকে কামড়ায়। এরপরে মশারে আল্লাহ কইছে দেরি হয়ে যাচ্ছে, ওই চড়ের মধ্যেই মার শুরু হলো। এই চড়ের মধ্যেও থাপড়ের ভিতর দিয়েও কামড়ায়। এখন কয় যে না রে চড়ে হচ্ছে না, এই কর জুতো ধর। এখন জুতো ধরতে যখন কইছে যে ওই কর্মচারী কয় তাহলে 2000 টাকা বাড়াই দিতে হবে। রে টাকা কত নিবি বাড়িও আগে। আল্লাহ কয় জুতোর বাড়িও তোর বেতন বেশি দিয়ে কিনে খাওয়া লাগবে। কপাল খারাপ বলি যা হয়। কতক্ষণ কপাল খারাপ বলি যা হয়। এরপরে আল্লাহ কয় না দেরি হয়ে যাচ্ছে, ও জুতোর বাড়ি বলে তুমি বিরতি দিলি, সময় লেগে যাচ্ছে। সময় তো ঘড়ির কাঁটা কাছে আইছে। আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ওভাবে তো দেরি হয়ে যাবে না, টাইম মতো তো মারতে হবে। এবার কয় যে তাহলে মুগুর ধর। ও জুতোর বাড়ির মধ্যেও মশাই কামড়ায়। এর মধ্যে মশায় ওর মগজ খাইয়ে তাইলো ঠিলের মতো ভিতরে খালি রে ফেলাইছে। সিজনের তাইলো ঠিলে তো শক্ত থাকে, আর তাইলো ঠিলের কাজ বা শেষ হয়ে গেলে জোয়ার গোড়ায় গাদি দিতে হয় না। সারা আষাঢ় শ্রাবণ বর্ষাকালের পানিতে ভিজতে ভিজতে ঠিলে যায় মুসমুসি হইয়া। ওর মাথার মগজ মাথার খোলা হয়ে মুসমুসি হয়ে গেছে। মুগুর ধরে এক বাড়ি দিয়েছে, টাস করে ফাটে গেছে। সেই কুড়া মশা বুড়ো আঙ্গুল দেহাতে দেহাতে কয় করলি না কিছু নমরুদ। সে ভাঙ্গা ঠ্যাং খোলাতে খোলাতে ঝুলোতে ঝুলোতে উড়িয়ে চলে গেছে। মশা খাইও গিলু খাইয়ে মাইতি গেছে। এই কিস্সা বলার মাকসাদ কি জানেন? আল্লাহ বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে ওখান থেকে একটু শিক্ষা নাও। তুমি কত বড় নেতা, তুমি বাংলাদেশের নেতা, তুমি একটা ওয়ার্ডের মেম্বার, তুমি একটা ইউনিয়নের চেয়ারম্যান, তুমি একটা সিটের এমপি, তুমি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, তুমি বাংলাদেশের কত কি, তুমি একটা ডিস্ট্রিক্টের ডিসি, তুমি একটা থানার টিওনো, তুমি একটা লাইনের পুলিশ এসপি, তুমি একটা কি বলা হয় বিভাগের ডিআইজি। তোমার কি কি আছে কি? নমরুদের একটা লোমের সমান তুমি হতে পারো নাই। সারা পৃথিবী তার রাজত্বের অধীনে, তার 70 লক্ষ সেনাবাহিনী থাকতে মশার কামড়ে শেষ হয়ে গেছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে ওখান থেকে একটু উপদেশ গ্রহণ করো। কিন্তু আমরা গাফেল, আমরা উপদেশ নেই না। আমরা কিস্সাটা শুনিয়ে নমরুদের পর খানিক হাসি খেলে শেষ, আবার যেই সেই আগামীকাল থেকে যে আকাম সেই আকামই করব। নমরুদরে মারতে আল্লাহর পয়সা লাগে নাই। আমার মতো তোমার মতো মস্তানরে মারতে আল্লাহর 1 পয়সাও লাগবে না। আল্লাহ আমার টাকা দিয়ে আমারে মারবে, আমার টাকা দিয়ে আমারে মারবে, আমারে রাতারাত পাগলামির উঠে দেবে। তাড়াতাড়ি মোটরসাইকেল কিনবি, 6 লাখ টাকার মোটরসাইকেল শাওন মোটরসাইকেলের মধ্যে দিয়ে শোরুমে দেখেছি। বাপরে পাগল, সকালে আমার মোটরসাইকেল কিনে দিতে হবে। বাপে বিরক্ত হইয়া সকালবেলা গরু বিক্রি করিয়া হরডাঙ্গা রাটে সেই মোটরসাইকেল 6 লাখ টাকা দিয়ে কিনে দিয়েছে। বাপের টাকায় দিয়ে ছেলের মোটরসাইকেল, এই মোটরসাইকেল পাইয়ে খুশিতে দিয়েছে টান, একে টানটি রাকের তলে চলে গেছে। আল্লাহকে আমার 1 পয়সা খরচ হবে না, তোর বাপের গরু বেচাটা দিয়ে তোর মোটরসাইকেল দিয়ে তোরে মারবো। পারে পারে যুবকরা কও পারে, আর একটু কও পারে,
কোন নেতার পালায় পড়ে কাহারোর সাথে বেয়াদবি করবা না। কোন নেতার কথায়, আলেম উলামার সাথে, দিনদার মানুষের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, আরে মাদ্রাসার সাথে, কোরআনের পাখিদের সাথে, তবলিগওয়ালাদের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। তোমার নেতা তোমার জানও বাঁচাইতে পারবে না, তোমার নেতা তোমাকে হাসরে মাঠেও বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? জ্ঞান থাকলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, নমরুদের থেকে উপদেশ গ্রহণ করো। ও ধনীরা, আপনারা উপদেশ গ্রহণ করবেন কার থেকে? দুই ব্যক্তি থেকে। একটা হলো পজিটিভ ব্যক্তি আর একটা নেগেটিভ ব্যক্তি। নেগেটিভ ব্যক্তি মিস্টার কারুন। নেগেটিভ ব্যক্তিকে কারুনের থেকে উপদেশ গ্রহণ করেন। কারুনের কি ছিল? প্রত্যেক 70টা গোডাউনের একটা চাবি। গোডাউন ওই ডোব দিয়ে ভরা না, আমাকে কুটালি ভরা লাগে, বাঙ্গাড়ি দিয়ে ভরা না, প্লাস্টিকের বোতল, তারপরে ভাঙ্গা সাইকেল, এই দিয়ে গোডাউন না, সম্পূর্ণ গোডাউনগুলো সোনায় দিয়ে ভরা। কি দিয়ে? এভাবে 70 গোডাউন স্বর্ণে ভরা, তার একটা চাবি। আর 70 গোডাউন স্বর্ণ দিয়ে ভরা, আর এক চাবি। এইভাবে তার চাবি হইছে। আল্লাহ চাবির বর্ণনা দেয়, ওয়া ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। বুঝা বহরে শক্তিশালী 70 জন যুবকের মাথায় চাবির বোঝা উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, ঝুঁকে যাইত। চাবি ব্রিফকেস না, খালি চাবি। তাহলে কি পরিমাণ? 70। আবার চাবি এবার লোহার পাথর দিয়ে বানানো না, সে চাবি চামড়ার চাবি, তালাও চামড়ার, চাবিও চামড়ার। উটের চামড়ার তালা, উটের চামড়ার চাবি। কয় তালা চামড়ার চাবিতে কি সিকিউরিটি হয়? ওদি বটি দিয়ে ভোজ দিয়ে কাটিয়ে খুলে নিয়ে যাওয়া যায়। কয় না, সে জামানা তো কত আগের জামানা, 4000 বছর আগের কিসা। এই জামানায় তাই যে চোরের জামানা, আরো বাংলাদেশ তো আল্লাহর ফজলে যথেষ্ট চোর আছে, পর্যাপ্ত চোর আছে না আল্লাহ আমাদের দিক। এই জামানায় তাই প্লাস্টিকের তালা তাই কেউ ভাঙ্গে না। প্লাস্টিকের তালা দেখছেন নাকি? আপনাকে বাড়ি কারেন্টের মিটারের গলায় কুট্টি একটা তালা কি লোহাই দেবে না? এই কারেন্টের মিটারে আমাকে প্রত্যেক মাসে মাসে কিভাবে মাইরি চুষে খাচ্ছে না, ওই তালাটা ভাঙ্গে মিটার একটু গুঁড়োই তুলিত হয়ে যেত। সেই নির্যাতন সয়ে যাচ্ছে, অথচ সেই মিটারের তালা ভাঙ্গিনে প্লাস্টিক হওয়া সত্য। কারণের সময় মানুষ এত ক্রিমিনাল ছিল না, এত সিটার চোরবাটপার ছিল না, যার কারণে চামড়ার তালা, চামড়ার চাবিতে সিকিউরিটি হতো। কিন্তু 70 গোডাউনের এত এক চাবি, আর লাস্টে চাবির পরিমাণ 70 জন যুবকের বোঝা। এত বড় সম্পদের মালিককে আল্লাহ তাআলা ফাখাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। তার গোটা সম্পদ, পৃথিবীতে যত দেশে ব্যবসা ছিল সমস্ত গোডাউন, সমস্ত ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, এবং তার সাথে 4000 সৈনিক ছিল। বাম পাশে 1000 সুন্দরী মেয়ে সৈনিক আর্মি, ডান পাশে 1000 যুবক, সামনে 1000 যুবক, পিছনে 1000 যুবক, প্রত্যেকের পাছার নিচে দামি একটা ঘোড়া, আর ঘোড়ার সারা গায়ে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো সৈনিকরা এরকম সব সহ মাটির নিচে ডাবায় নিয়ে গেছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও পাহাড়ডাঙ্গা, বাগুডাঙ্গা, কৈশডাঙ্গা, মুলাসিরি, সরসপুর, জুগানিয়া, কালিয়া, নড়াইল, নাড়াগাতির যুবকরা বা হার শ্রেণীর মানুষরা যারা পয়সার মালিক হয়ে গেছেন, ওখান থেকে একটু শিক্ষা নেন। কারণের সম্পদের এক কোনা পরিমাণ আপনি হতে পারেন নাই। বেয়াদবি করবেন, আল্লাহ তাআলা মাটির নিচে ডাবায় নিয়ে যাবে। বেঁচে থাকা সত্ত্বে আপনার সম্পদের বরকত মাটির নিচে চলে যাবে। কি বরকত মাটির নিচে চলে যায়? আমার নবীর দোয়ার কারণে ডাইরেক্ট সম্পদ মাটির নিচে ডাবতেছে না, সম্পদ মাটির উপরে রয়ে গেছে, কিন্তু সম্পদের বরকত থাকতেছে না। সম্পদের বরকত নাই, এত কোটি কোটি টাকা, তারপরও চাহিদা মেটে না, পরাণ ভরে না। কতক্ষণ ঠিক ঠিক না? এটাই বরকত না পাওয়া। এরপরে কোটি কোটি টাকা রয়েছে, খাইতে পারে না, মাছ খাবেন না, গোশ খাবেন না, ডিম খাবেন না, মিষ্টি খাবেন না, চর্বিওয়ালা কিছু খাবেন না, সকালবেলা আধা শটাক চালির ভাত, দুপুরে 1 শটাক চালির ভাত, রাত্রি 2 রুটি, বিছানে তোষকের বা শোবেন না, খালি খেজুরি বাটিতে শোবেন, মাথার তলে বালিশ দেবেন না, ফিরে কাঠের পিঠে চিত করে দিয়ে মাথার তলে দিয়ে শুয়ে থাকবেন, সকালবেলা ঘুমোতে পারবেন না, উঠে ঘুমের থেকে উঠে 4 মাইল ডায়াবেটিস দাবলাইয়া একেবারে সাফল ব্রিজ পার হয়ে দিয়ে তারপরে আসবেন। সুখ শান্তি সব শেষ। কতক্ষণ? ফাতাবিরু ইয়া উলিল আবসার। আর একটা লোক, এটা লোক নেগেটিভ। পজিটিভ একটা লোক, আল্লাহ তাআলা হযরত উসমান গনিকে পর্যাপ্ত সম্পদ দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর নিজেই তারে গনি কইছে। আল্লাহর পক্ষ থেকে গনি শব্দ বের হয়ে আসছে সাহাবায়ে কেরামদের মুখ দিয়ে। শাম থেকে, সিরিয়া থেকে, মদিনা,
3000 কিলোমিটার শামের থেকে একটা উট মানে উটের বহর মাল নিয়ে রওনা দিয়েছে, হযরত উসমানের মাল। এলে এক লাইনের ব্যবসার কথা বলতেছি, একটা উটের লেজ আর একটা উটের মুখ, একটা উটের লেজ আর একটা উটের মুখ, এইভাবে পিঠে পিঠে মুখে মুখে আসতেছে। আর এক একটা উটের পিছনে গাড়িতে মাল হলো 100 মণ করে। এইভাবে তো শাম থেকে প্রথম উটটা আইসা আস্তে আস্তে মদিনায় চলে আইছে, আর এভাবে পিছে পিছে শাম থেকে শেষ উটটা শাম ত্যাগ করতে পারে নাই। তাহলে 3000 কিলোমিটারে কত উট, এভাবে সব মাল আর মাল, বিভিন্ন রুটে এত ব্যবসা। এর ভিতরে হযরত উসমানের নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজ কাজা নাই, জাকাত কাজা নাই, দাড়ি কাটে না, বেপর্দা করে না, হারাম খায় না, সিটারি করে না, বাটপাড়ি করে না, জিকির কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আমিন কাজা নাই, তিলাওয়াত কম নাই। এমনকি তিলাওয়াত করতে 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 তিলাওয়াতরত অবস্থায় সে শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞান থাকলে দুইজনের থেকে উপদেশ নেন, যেদিক থেকে যতটুক নেওয়া দরকার সেদিক থেকে ততটুক নেন। আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি বেশি বলবো না। আজ থেকে কয়েক বছর আগে এই পহরডাঙ্গা মাদ্রাসায় আসতাম, ওই একটা বিল্ডিং একটু টিনির ঘর এখান দিয়ে ছিল। এখন পহরডাঙ্গা মাদ্রাসায় ঢুকলে গহরডাঙ্গা মাদ্রাসার মতো লাগে। বিল্ডিং দেখে দিল পুরো ভরপুর হয়ে যায়। পর্যাপ্ত ছাত্র আছে। বোর্ডে গহরডাঙ্গা বোর্ডে ভালো রেজাল্ট করে, ইনশাল্লাহ কালকে পুরস্কারে দেখবেন যে তারা কি সুন্দর করে। আপনাদেরই প্রতিষ্ঠান তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা ইয়াকিন রাখছি দুনিয়ার কোনো সরকার আমাদের টাকা দেয় না। এত বড় বড় মাদ্রাসা চলতে, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে 82 মণ চাউল রান্না হয় বোর্ডিংয়ে, একদিনে 82 মণ, যদি আমাকে এক ইউনিয়ন খাওয়ানো যায়, কথা কোন ঠিক না? তো এই একদিনে এক মাদ্রাসায় একদিনে প্রত্যেক দিন 82 মণ। সরকার 82 ছটাকও দেয় না, আর দুনিয়ার কি বলা হয় সরকারের থেকে কোনো কিছুর আশাও করি না আমরা। এই সব মাদ্রাসাগুলো এভাবে চলতেছে, আপনাদেরটাও চলবে তৌফিক অনুযায়ী। হযরত উসমানের দিকে তাকাইয়া, হযরত কি বলা হয় উসমানের দিকে তাকাইয়া কারুনের ইতিহাসকে সামনে রেখে আপনার আমার যে তৌফিক আছে এই তৌফিকটা একটু কাজে লাগাবেন। আল্লাহ কয় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনার কাজে কেউ সাহায্য করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? কাফের মুশরিক হিন্দুরা এসে যদি পূজার জন্য টাকা চায় কোনোদিনও দেবেন না। এমনি একজন হিন্দু ফকির এসে টাকা চাইলে মুসলমান ফকিরের 10 টাকা দিলি হিন্দু ফকিরের 20 টাকা দেবেন, সে খুশি হবে। হতে পারে একদিন তার এই আপনার এই আচরণে সে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করতে পারে। এই জন্য কিন্তু তাদের পূজা পাঠ গান বাজনায় ও সব জায়গায় অংশগ্রহণ করবেন না, ভালো কাজে একে অপরকে সাহায্য করবেন। আমি আজকে দেখতে চাই ময়দানের ভিতর থেকে মাত্র 2 মিনিট, আমার টাইম আর 1 মিনিট আছে, আর 1 মিনিট। আমি যে টাইম দিছি এর থেকে 1 মিনিটও আমার বাড়ানো সম্ভব না। আমি যেখানে যা ওয়াদা করি টাইম ঠিক রাখার চেষ্টা করি, এরপরে মাহফিল পাইকেন দিই। যদি কোনো মানুষ এই মুহূর্তে উঠে আটা দেয়, বুঝবে যে ওই লোকটা